মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ছায়া। সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর আবারও নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরানের হুঁশিয়ারি, এবারের যুদ্ধে ব্যবহার করা হবে আরও শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তাহলে কি আবারও ভয়াবহ সংঘাতের মুখোমুখি হচ্ছে বিশ্ব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত জুনের মাঝামাঝি ১২ দিনের উত্তপ্ত সংঘাতের সাক্ষী হয় গোটা বিশ্ব। ১৩ জুন বিনা উস্কানিতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত সাধারণ মানুষ। এরপরই প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে তেহরান। পাল্টা জবাবে ইরান অগণিত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে তেল আবিব। যদিও ইসরায়েলের ভূগর্ভস্থ বাংকার ব্যবস্থা সাধারণ মানুষের প্রাণহানি অনেকটাই ঠেকিয়ে দিয়েছে, তবে ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থ হয় মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যুক্ত হয়। ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হলে নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে ২৪ জুন থেকে কার্যকর হওয়ায় যুদ্ধবিরতিকে তেহরান শুরু থেকে আস্থাহীন হিসেবে দেখে আসছে। ইরানের কর্মকর্তাদের মতে এটি প্রকৃত যুদ্ধবিরতি নয়, বরং কেবলমাত্র শত্রুতা বন্ধের একটি বিরতি। আর এই সংখ্যা থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েল আবারও আক্রমণ করলে ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা জবাব দেবে। বুধবার এক সংবাদ সম্মেলনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা আসলে কয়েক বছর আগের প্রযুক্তি। এখন ইরান আরও আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তার ভাষায়, যদি জায়নবাদী শত্রু আবারও কোনো অ্যাডভেঞ্চারে অংশ নেয়, তাহলে ইরান অবশ্যই নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে। গত সোমবার ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা কেবল শত্রুতা বন্ধের অবস্থায় আছি। ইরানকে প্রতিটি মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের সংঘাত পরিস্থিতি আগের থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে। এতে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র আবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। আর এতে ভয়াবহ রূপ নিতে পারে গোটা মধ্যপ্রাচ্য। আরিফ হাসান, ATN নিউজ।